আমি শুধু দুইটি বিষয়ের উপর আলোকপাত করে আমার বক্তব্য শেষ করব। উপস্থিত ভাইরা, আপনারা জানেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনৈতিকভাবে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি ছিলেন। আমি তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিবের একটি লেখা থেকে শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই। তিনি একটি লেখা দিয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর সম্বন্ধে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে একটি লেখা তার পড়েছিলাম। আপনারা জানেন বদরুদ্দোজা চৌধুরী সাবেক প্রেসিডেন্ট ছিল এবং জিয়াউর রহমানের সময় প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব ছিলেন। এই বদরুদ্দোজা চৌধুরী একটি তৎকালীন সময় বিটিভির একটি অনুষ্ঠান পরিচালনা করতেন। সেই অনুষ্ঠানটা ছিল আমাদের ডাক্তার নামে একটি অনুষ্ঠান পরিচালনা করতেন বিটিভিতে। তৎকালীন সময় বিটিভি ছাড়া কিন্তু অন্যান্য কত চ্যানেল ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বদরুদ্দোজা চৌধুরীর আলোচনা শুনে তার ভাষণ ভঙ্গি দেখে তিনি তার প্রতি তাকে দলে আনার জন্য, দল প্রতিষ্ঠার পরেই থেকে তাকে দলে আনার জন্য প্রস্তাব দিয়েছিলেন এবং শহীদ বদরুদ্দোজা চৌধুরী দলে এসেছিলেন। সারা বাংলাদেশের জিয়াউর রহমানের ভালোবাসা অর্থাৎ তার বক্তব্যে তিনি একটি বাংলাদেশে জাতীয়তাবাদী দলের বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছিলেন। সাথী বন্ধুরা, আরেকটি কথা বলবো, আপনারা জানেন বাংলাদেশে 70, 90 এবং 24 অভ্যুত্থান ঘটেছে। আপনারা 70 অভ্যুত্থান, 90 অভ্যুত্থান সম্পর্কে আপনাদের অতটা ধারণা নাই, কিন্তু 24 অভ্যুত্থান কেন হয়েছিল আপনারা বুঝতে পেরেছিলেন। সারা বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের শোষণ নির্যাতন হয়েছিল, সারা বাংলাদেশে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সারা বাংলাদেশে দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল, যার জন্য 24 একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে এই শেখ হাসিনার সরকারের পতন ঘটেছিল। সাথী বন্ধুরা, আমরা এই 24 অভ্যুত্থানের মাধ্যমে কি শিক্ষা নিলাম? জাতীয়তাবাদী ছাত্র দলের সবাইকে সেই শিক্ষা নিয়ে আগামীতে এগোতে হবে। আমরা বাংলাদেশে দুর্নীতিমুক্ত শাসন প্রতিষ্ঠা করব, বাংলাদেশ একটি সুশাসন রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগের সুযোগ হবে। সেই প্রত্যাশা রেখে জাতীয়তাবাদী ছাত্র দল সকল দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।